ভীষণ মজা হতে চলেছে। 8:30 বাজছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন টাইম মতন একেবারে পুরী পৌঁছেই দিয়েছে। 5টা বাজতে না বাজতেই আমরা পুরী পৌঁছে গেছি। আর এই ট্যুরটা হচ্ছে আমাদের প্রথমবার এত বড় একটা ফ্যামিলি ট্যুর। আমরা বাচ্চা কাচ্চা মিলিয়ে পুরো 20 জন। খুব মজা হতে চলেছে। পুরীর ধামাকাদার ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রেখো। এখন ওই 6টা মতন বাজছে। আমরা সবাই মিলে দুটো ম্যাজিক ভ্যান করে চলে এসেছি। এটা আমাদের হলিডে হোম উষা ভিলা। এখানে আমাদের রুম আগে থেকেই বুকিং করা আছে। এই উষা ভিলা স্বর্গদ্বার থেকে আরেকটু ভেতরের দিকে, কিন্তু জানো তো এটা না বিচের খুবই কাছে। মানে এটার বারান্দায় বসে বসে সমুদ্রটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে সমুদ্রটাকে উপভোগ করা যায়। একটু পরেই তোমাদের ঘুরে ফিরে দেখাবো এই পুরো হলিডে হোমটা। অনেক সকাল সবাই মিলে চলে এসেছি, তো একটুখানি ঘুমের রেস্ট তো ছিলই। সবাই যে যার মতন রুমগুলো একটু ডিসাইড করে নিয়ে কে কোন রুমে থাকবে তারপর একটু গড়াগড়ি করে নিয়েছি। এখন তারপর হচ্ছে ব্রেকফাস্টের পালা। আজকের ব্রেকফাস্টটা বাবু বাড়ি থেকেই নিয়ে এসছে। মিয়া আমরের কেক, মিষ্টি, কলা। এই যে দেখো যে ব্রেকফাস্টটা দিচ্ছে ও হচ্ছে বাবু, রিন্টুর মামার ছেলে। দুজনে কেন মা শুকাতে দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে। এখানে আর কাকাকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে দোতলা, আর এই দোতলায় আমরা দুটো রুম পেয়েছি। আগেরটা দেখলে যেখানে মৌ ছিল ওখানে মৌ আর কাকিমা রয়েছে, আর একটা ঘরে মাসিরা রয়েছে। আর এখন যে খাবারটা সার্ভ করছে ও হচ্ছে রিন্টুর ছোট মাসির ছেলে মানু। চলো টানটানা টিফিন এসে গেছে। আর আমাদের বাদবাকি সবাইয়ের ঘর হচ্ছে 3 তলায়। 3 তলায় ঘর রয়েছে 3টে, আর ওই 3টে ঘরেই আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করেছি। তো চলো এখন ব্রেকফাস্টটা নিয়ে ওপরে যাই, ওপরে গিয়ে শান্তিতে বসে ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সারা ঘরগুলো ঘুরে দেখাবো। জানি এটা বলবে তো। আর টুইঙ্কেল টুইঙ্কেল কেন বলবো? বলো বলো। ওকে দিবি দাও। টুইঙ্কেল টুইঙ্কেল বলে দাও। টুইঙ্কেল টুইঙ্কেল আস্তে 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 আস্তে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আউট অফ দ্য ওয়ান্ডার আই টুইঙ্কেল ডাইয়ান ইন গাই। যেহেতু এতজন, মোটামুটি আমরা ছোট বড় বাচ্চা কাচ্চা মিলিয়ে 20 জন, তো এতজন মেম্বার, তাই সব রান্না করেই খাওয়া দাওয়ার একটা প্ল্যান। তো সবাই বাজার টাজার করে নিয়ে চলে এসছে। আর আজকে হচ্ছে আমাদের পুরীর ফার্স্ট দিন, আর আজকে আমাদের বিকেলবেলা জগন্নাথ দেবের পুজো দিতে যাওয়ার কথা আছে। এমনি সারা রাত জেগে ট্রেনে, তো সকালবেলায় সবাই একটু ওই নিরামিষ খেতেই চেয়েছিল, তো সেই জন্য মুগের ডাল আর পোস্ত আর পাঁপড় ভাজা, বেগুন ভাজা এইসবই হবে আর কি। তো সবাই বাজার টাজার করে চলে এসছে। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না হচ্ছে। হ্যাঁ কী কী বাজার? আলু, পেঁয়াজ বাজার তো আমি গেছি। আচ্ছা নে খাও। তুমি একা ছেলে, তুমি আজকে রান্নার দায়িত্বে। ছেলেরা সকলে মিলে বেরিয়ে মোটামুটি সব বাজার করে নিয়ে চলেই এসেছে। আর এখানে বাবু দেখো এসেই আনাজ কাটতেও বসে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের গ্যাসও জ্বলে গেছে, আর দাদা হচ্ছে পোস্তর আলুটা ভাজতে শুরুও করে দিয়েছে। আর অন্যদিকে হচ্ছে দিদিভাই পোস্তটা বেটে দিচ্ছে। এই পুরীর 4 দিনে আমাদের ঠিক করা হয়েছে যে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে আমরা সবাই মিলে একসাথে রান্না করব। শুধুমাত্র মেয়েরাই কেন ঘুরতে এসে এখানেও রান্না করবে, তো ছেলেদেরকেও আমাদের হেল্প করতে হবে। তো সেই জন্য ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মিলে আমরা শুরু করে দিয়েছি রান্নার তোড়জোড়। হাই করো, হাই করো, হাই করো, করো শ্রেয়াংশ। একটা বাঁদর ছেলে। এই হলিডে হোমের বারান্দাটা এতটাই বড় যে এতগুলো বাচ্চা মিলেও এখানে খেলাধুলো করতে কোনো অসুবিধে হচ্ছে না, আর বড়দেরও এখানে বসে নিজেদের মতন সময় কাটাতে একটু অসুবিধা হবে না। আচ্ছা তোমাদের এই যেখানে আমরা উঠেছি সেটা হচ্ছে একটা হলিডে হোমের মতন, মানে এটাকে হোটেল বলা ভুল হবে, এটা পুরো হলিডে হোমের মতন। আমাদের এটা হচ্ছে 3 তলা আমরা এখন আছি। এইটা একটা আমাদের ঘর, বেশ বড় সড়ো বিছানা রয়েছে। এটা একটা ছোট বিছানা। এই ঘরটাতে আমাদের 3খানা বিছানা রয়েছে, আর এখানে একটা বড়। এখানে হচ্ছে দাদা আর ফুচান দাদা শেয়ার করেছে। এখানে একটা ঘর রয়েছে, এটা একটা সিঙ্গেল বেডের, মানে কোনো কাপল রুম। এখানে বাবুরা রয়েছে। আর এই লাস্টেরটাতে হচ্ছে আমরা আর মানুরা শেয়ার করেছি। আর এই জায়গাটা মানে এতটাই সুন্দর, কারণ এই যে বারান্দার এখানটা থেকে পুরো সমুদ্র
দেখা যাচ্ছে। ক্যামেরায় খুব একটা আমি দেখাতে পারছি না, কিন্তু দূর থেকে সমুদ্রের ঢেউগুলো পুরো সুন্দরভাবে আসছে। দেখো, মানে এই জানলাটার সামনে দাঁড়িয়ে যতটা সমুদ্রটা আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে। আর এই সময় এত রোদ উঠে গেছে, মনে হচ্ছে যেন বেলা 12টা বাজে, এই সবে মাত্র 9টা বেজেছে। আচ্ছা, এই ঘরটা দেখাই, এই ঘরটা খুব সুন্দর। এটা হ্যাঁ, সবাই একটু হাই করে দাও। আমাদের রান্না বান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা সবাই মিলে চলেছি সমুদ্র দর্শন করতে। আর সমুদ্র দেখার জন্য আমরা ছোট বড় সবাই একদম উৎসুক হয়ে আছি। চলো 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 চলো। হাই, আই এম শুভজিৎ। একটু হাই হাই করে দাও সবাই। সবাই তো একবার তো করে দিয়েছে। ইয়েস, রোদে তো ছবি ভালো হবে। তাই সবাই চলে এসো সামনে। ছাতাটা বন্ধ করে দিই। সবাই এসো, সেলফি। মাসিরা এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের একটা তোলো নিয়ে। এখন সবাই যাচ্ছে পুরীতে। দেখি গৌতম বুদ্ধ, আমাকে দিবি একটু? দিবি না? আমাকে একটু দিবি না? একটু দাও, তুমি একটু খাও। ও, ঘরে কিনে খেতে হবে, তুই দিবি না একটু? না দাও, আমি কিনে খেয়ে নেবো এবার। না, পয়সা নেই, আমার পয়সা নেই। তোমার কাছে পয়সা আছে? তাহলে একটু কিনে দাও। পয়সা নিয়ে এসে তোমাকে পরে আবার কিনে দেবে, একটুখানি দাও। মায়ের কাছে আছে। সমুদ্রে অনেক ঝাপাঝাপি হলো, এখন রুমে ফিরছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। এখন ওই 4:30 মতন বাজে। আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। মানুর আগে থেকেই একজন চেনা পান্ডা ছিলেন, উনিই আমাদের সব পুজোর ব্যবস্থা করে দিচ্ছেন। জগন্নাথ দেবের মন্দিরে বিকাল 5টার সময় ধ্বজা তোলা আর নামানো হয়, তো ওটা দেখার আমাদের সবাইয়েরই খুব ইচ্ছে। সেজন্য মোটামুটি আমাদের 5টার আগে ওখানে পৌঁছতেই হবে। এতগুলো লোক, একটু তো রেডি হতে সময় লাগবেই। তো আজকেও আমরা দুটো অটো নিয়েছি। অটো যেখানে নামালো ওখান থেকে হেঁটে 5-7 মিনিটের পথ, তো সেই হাঁটাটাই হাঁটছি এখন। জগন্নাথ দেবের পুজো মূলত সকালবেলাতেই হয়। আমাদের পুজোর টাকাটা ওই পান্ডাদের হাতেই দিয়ে দিতে হয়। পান্ডারাই মূলত পুজো করে থাকেন, পরে ওনারা প্রসাদটা আমাদের হাতে হাতে পৌঁছে দেন। আমরা বেরিয়েছি এখন জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো ঘুরে ঘুরে অটো করে চলেই এসেছি। ওই দেখো, দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভেতরে কোনো রকমের ফোন, ক্যামেরা, ফটোগ্রাফি অ্যালাউ নয়। সেই জন্য আমাদের মন্দিরের বাইরেই ফোন, জুতো এইসব জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। ওই তো বাবুরা সামনে যাচ্ছে, ওই তো মামি। মন্দিরে আজ খুব ভিড় হয়েছিল, কিন্তু আমাদের সাথে যিনি পান্ডা ছিলেন আমাদের খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিয়েছেন। মন্দিরের ভেতরে ধ্বজা ওঠানো, ধ্বজা নামানো,
তারপর আশেপাশে আরও যে ছোটোখাটো মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করলাম। তারপরে মন্দিরের ভিতরে বসে পান্ডা আমাদের একটা ভোগ দিলেন, সেই ভোগ সবাই মিলে খেলাম। এখন মন্দির থেকে বেরিয়ে আমরা ফিরছি আবার আমাদের হলিডে হোমের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আশেপাশে যত সুন্দর সুন্দর দোকান সাজানো রয়েছে সেই সব দোকানে তো চোখ চলেই যাচ্ছে, কিন্তু আজকে না কোনো কিছু কেনাকাটা করব না। আজকে শুধু দেখে নেব যে কোথায় কি পাওয়া যাচ্ছে, কি দাম দর, তারপর কালকে আমরা সবাই মিলে বেরিয়ে বাদবাকি সব যার কেনাকাটা করব। আর পুরী মানেই তো পুরীর বিখ্যাত খাজা, পুরী এলেই আমাদের খাজা তো কিনতেই হবে। এই খাজার দোকানটাই দেখেছো কত ভিড় হয়েছে। আমরা বাড়ি ফেরার দিনকে আমাদের যত খাজা কেনার আছে ওই দিনকে কিনে নেব। তাহলে এখন হাঁটতে হাঁটতে আমরা আমাদের রুমে ফিরি, আর তোমরাও আমাদের পুরীর ব্লগগুলো এনজয় করতে থাকো। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।